ইয়ামেনের বাদশাহ আব্রাহার কাবাঘর আক্রমণ করতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবাবিল পাখি দ্বারা তাদেরকে যেভাবে ধ্বংস করল এ সম্পর্কে বিস্তারিত দেখতে শেষ পর্যন্ত দেখুন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও দুনিয়াতে জন্ম নেননি। এ সময় ইয়ামান দেশের আব্রাহা নামক এক প্রবল শক্তিশালী বাদশাহ ছিল। ওই বাদশাহ ছিল খ্রিস্টান ধর্মাবলম্বী। সে লক্ষ্য করল যে প্রতি বছর হজের জন্য দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে অসংখ্য লোক মক্কার কাবাঘরে হজ করতে আসে। এতে মক্কার কুরাইশদের অজস্র অর্থ আমদানি হয়। এছাড়াও মক্কাবাসী কুরাইশদের জন্য বিরাট এক মান মর্যাদার কারণও রয়েছে। এতে আব্রাহার মনে একদিকে যেমন অর্থলাভের লালসা জন্মালো, অন্যদিকে মক্কাবাসী কুরাইশদের প্রতি হিংসাবশত নিজের মর্যাদা বৃদ্ধির জন্য প্রবল আকাঙ্ক্ষা জেগে উঠল। তখন সে ইয়ামেনের রাজধানীতে এক বিরাট ও অতি মনোরম মন্দির নির্মাণ করে দেশে বিদেশে প্রচার করল যে ইয়ামেনে মক্কার কাবাঘর থেকে অতি উত্তম এবং শ্রেষ্ঠ কাবাঘর প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং কেউ যেন মক্কায় না গিয়ে ইয়ামেনে এসে শ্রেষ্ঠ কাবাঘর হজ সমাপন করে। কিন্তু বাদশাহ আব্রাহার এই প্রচেষ্টা ব্যর্থ হল, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাবাঘরের সাথে প্রতিযোগিতা করে মানুষের নির্মিত কাবাঘর কখনোই জয়লাভ করতে পারে না। ইয়ামেনে নকল কাবাঘরে কোনো লোকই হজ করতে গেল না, যার ফলে বাদশাহ আব্রাহার আর্থিক অপচয় এবং ব্যর্থতার অপমানে ক্ষিপ্ত হয়ে উঠল। সে ভাবল, মক্কার কাবাঘর বর্তমান থাকলে কেউ তার কাবাঘরে যাবে না, সুতরাং অবশ্যই কাবাঘর ধ্বংস করতে হবে। এরপর মক্কার জনৈক কুরাইশ বংশীয় লোক ইয়ামেনের কাবাঘরে হজ করতে যাবে বলে উপস্থিত হয়ে ওই কাবাঘরে অবস্থান করতে লাগলো। লোকটি মনে মনে ভাবল, উক্ত কাবাঘর থেকে সবকিছু চুরি করে নিয়ে সে চলে যাবে। একদিন সে সুযোগ মতো ওই নকল কাবাঘরের ভিতরে পায়খানা প্রস্রাব করে উক্ত ঘরতে রাতে কিছু মূল্যবান জিনিস নিয়ে পালিয়ে গেল। সকালে যখন এই খবরটি বাদশাহ আব্রাহার কানে গেল, তখন বাদশাহ আব্রাহা ক্রোধে ভেঙে পড়ল। এরপর দেখা যায় তখনই সে মক্কার কাবাঘর আক্রমণের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তার সেনাবাহিনী প্রস্তুত করতে আদেশ দিল। সেনাবাহিনী প্রস্তুত হলো। বহু সংখ্যক হাতি সংগ্রহ করে সেনাবাহিনীর শক্তি অনেক গুণ বৃদ্ধি করা হলো। কথিত আছে যে বাদশাহ আব্রাহার এ বাহিনীতে প্রায় 12,000 হাতি ছিল। এরপর বাদশাহ নিজেই সেনাবাহিনী সহ কাবাঘর ধ্বংসের জন্য মক্কা অভিমুখে রওনা হলো। আব্রাহা বাহিনী মক্কার উপকণ্ঠে পৌঁছে সেখানে তারা তাঁবু গাড়ল এবং ওই দিন সেখানে বিশ্রাম করল। কিন্তু তারা সেদিন মক্কায় প্রবেশ না করলেও সীমান্ত এলাকা হতে বিভিন্ন দ্রব্য সামগ্রী ও পশুচারণ ভূমি হতে পশু লণ্ঠন করে নিয়ে গেল। এমনকি আব্দুল মুত্তালিবের 200 উট লণ্ঠন করে নিয়ে গেল। মক্কাবাসীরা বাদশার শক্তি সম্পর্কে আগে থেকে জানত, তাই তারা তার সাথে যুদ্ধ করতে যাওয়া আর সেখানে মারা যাওয়া একই কথা মনে করে তারা সকলে মক্কা ত্যাগ করে পাহাড় পর্বত এলাকায় গিয়ে আশ্রয় নিল। মক্কা তখন এক জনশূন্যে পরিণত হলো। বাদশাহ আব্রাহার সাথে কুরাইশ নেতা আব্দুল মুত্তালিবের অবশ্য আগে থেকেই খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। সীমান্ত এলাকায় লণ্ঠনের সংবাদ শুনে তিনি আব্রাহার সাথে দেখা করলেন। বাদশাহ আব্রাহা কুরাইশ নেতাকে যথেষ্ট সম্মান প্রদর্শন করে উত্তম আসনে বসালেন। এরপর উভয়ের মধ্যে কুশল বিনিময়ের পর আব্দুল মুত্তালিব বাদশাহকে জিজ্ঞাসা করলেন, আপনি আমাদের দেশে কী কারণে আগমন করেছেন? এর উত্তরে বাদশাহ আব্রাহা বলল, আমি কাবাঘর ধ্বংস করতে এখানে এসেছি। এরপর আব্দুল মুত্তালিব বললেন, তাহলে আপনারা আমার উট কেন নিয়ে এসেছেন? আমি ওইগুলো আপনার কাছ থেকে ফেরত নিতে এসেছি। আপনি মহানুভব বাদশাহ, উটগুলো আমাকে ফেরত দিন। এরপর বাদশাহ আব্রাহা বলল, আপনার আর কিছু বলার আছে কি? আব্দুল মুত্তালিব বলল, না, আমার আর কিছু বলার নেই। বাদশাহ আব্রাহা বলল, আমি আপনাকে খুবই উচ্চমানের অধিকারী ও বিচক্ষণ নেতা বলে মনে করতাম, কিন্তু আজ আমার সে ধারণা পরিবর্তন ঘটল। আপনি আমার কাছে কাবাঘরে নিরাপত্তার কথা না বলে সামান্য 200 উটের কথা আলোচনা করছেন। এ খুবই লজ্জার বিষয়। আব্দুল মুত্তালিব এ কথার জবাবে বললেন, শুনুন বাদশাহ, কাবাঘর আমার নয়, তা মহান রাব্বুল আলামিনের। এ মুহূর্তে তার নিরাপত্তার প্রতি হুকুমি ঘরের মালিক নিজেই দেখছেন। তদুপরি আমি তার কাছে এ পরিস্থিতির কথা উল্লেখ করেছি। প্রক্ষান্তরে লণ্ঠিত উটগুলো আমার নিজের, সুতরাং তা রক্ষা করার চেষ্টা আমাকেই করতে হবে, আর এজন্য আমি আপনার কাছে উটের প্রশ্নটি তুলেছি। এখন আপনি যা ভালো মনে করেন তাই করুন। বাদশাহ আব্রাহার আব্দুল মুত্তালিবের কথা শুনে তার সৈন্যগণকে আদেশ করল, তোমরা গতকাল উটসহ যেগুলো লণ্ঠন করেছ তার সকল কিছুই ফিরিয়ে দাও। অতঃপর আব্দুল মুত্তালিব তার লণ্ঠিত উটগুলো নিয়ে প্রস্থান করলেন এবং আব্রাহা বলল, হে কুরাইশ নেতা, আমি আগামীকাল মক্কায় প্রবেশ করে কাবাঘর ধ্বংস করে আসব, এ কথাটা তোমাকে জানিয়ে দিলাম। আল্লাহর ঘর আল্লাহ পাক রক্ষা করলে কেউ তা ধ্বংস করতে পারবে না। এ কথাটি বলে আব্দুল মুত্তালিব বাদশাহ আব্রাহার দরবার থেকে চলে আসলেন। এরপর গভীর রাতে আব্দুল মুত্তালিব একাকী কাবাঘরে চলে গেলেন এবং সেখানে দাঁড়িয়ে দু চক্ষু হতে অশ্রুধারা বাহির করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মোনাজাত করলেন এবং বললেন, হে মাবুদ, তুমি সবই জানো, তোমার পবিত্র ঘর ধ্বংস করার উদ্দেশ্যে নিয়ে তোমারই শত্রু মক্কার সন্নিকটে উপস্থিত হয়েছে। আমার এই ক্ষুদ্র শক্তি দ্বারা আমি তা রক্ষা করতে পারবো না।
অতএব এ ঘর রক্ষা করার সকল দায়িত্ব আমি আপনার হাতেই সোপর্দ করলাম। আপনি যথোপযুক্ত ব্যবস্থা করে এই পবিত্র ঘরের যথাযথ রক্ষা করবেন। আল্লাহর দরবারে এ দোয়া করে আব্দুল মুত্তালিব কাবা ঘর থেকে বেরিয়ে আসলেন। পরের দিন ভোরে হাজার হাজার হাতি বাহিনী নিয়ে আব্রাহা বাদশাহ মক্কায় প্রবেশ করতে শুরু করলো। কিন্তু অগ্রসর হতেই একই দেখা গেল, হাতিগুলোর পা মাটিতে দেবে গেল। তা কোনোভাবে সামনে অগ্রসর হচ্ছিল না। সৈন্যগণ আপ্রাণ চেষ্টা চালাচ্ছিল, তাতেও হাতিগুলোর সামনে অগ্রসর হওয়ার তো দূরের কথা, সৈন্যগুলো তাদেরকে নির্যাতন শুরু করলো। তারপরও হাতিগুলোর সামনে এগিয়ে গেল না। সে হাতিগুলো সেখানে শুয়ে পড়ল। এরপর দেখা গেল মাহমুদ নামক এক বড় হাতির পিঠে আরোহণ করেছিল বাদশাহ আব্রাহা। সে হাতিটির পৃষ্ঠ থেকে বাদশাহ আব্রাহাকে জমিনে ফেলে দিল। ঠিক এ মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে আকাশ অন্ধকার করে ঝাঁকে ঝাঁকে আবাবিল নামক পাখি উড়ে এলো। প্রত্যেকটি পাখির মুখে একটি ও দুপায়ে দুটি করে ক্ষুদ্র ক্ষুদ্র পাথরের টুকরা ছিল। তারা ওই পাথর খণ্ডগুলো আব্রাহার সেনাবাহিনীর মাথায় ফেলতে লাগলো, আর সেগুলো তাদের মাথার দিক থেকে বৃত্ত হয়ে নিচের দিকে দিয়ে বের হয়ে গেল। আব্রাহার হাতিগুলো এই পাখির আক্রমণ থেকে রক্ষা পেল না। পাথরের আঘাতে তারা সাথে সাথে প্রাণ হারাতে লাগলো। এভাবে অতি অল্প সময়ের মধ্যেই পাপিষ্ঠ বাদশাহ আব্রাহার অসংখ্য সৈন্য হাতি ধ্বংস ও বিধ্বস্ত হয়ে গেল। বাদশাহ আব্রাহা চরম বিপদ দেখে নিজের প্রাণ রক্ষার জন্য নিজের দেশের দিকে ছুটতে লাগলো এবং কোনোরূপে গিয়ে রাজধানীতে পৌঁছালো। তাতে এভাবে বাতিবাস্ত অবস্থায় একাকী রাজধানীতে ফিরতে দেখে সকল মানুষ সেখানে ছুটে গেল এবং জানতে চাইল কি ঘটেছিল। এরপর সে বাদশাহ কাঁপতে কাঁপতে কোনোরূপে ঘটনাটি জানালো। কিন্তু সে মুহূর্তে একটি আবাবিল পাখি তার মাথার উপরে আকাশে 2-3টি চক্কর দিল। সেদিকে রাজার দৃষ্টি পড়া মাত্র সে বলল, ওই যে দেখো, পাখিটি দেখা যাচ্ছে। সেই পাখিগুলো দেখতে ঠিক ওইরকম পাখির মতো ছিল। রাজার এ বক্তব্য শেষ হওয়া মাত্রই উক্ত পাখিটি একখণ্ড পাথর রাজার উপরে ছুঁড়ে মারল, আর সাথে সাথে বাদশাহ আব্রাহার শরীর ভেদ করে সে পাথরটি বেরিয়ে গেল এবং রাজা সেখানে লুটিয়ে পড়ল এবং মৃত্যুবরণ করল। ইয়ামেনের বাদশাহ আব্রাহা যখন মক্কার কাবাঘর ধ্বংস করার উদ্দেশ্যে রওনা হয়েছিল, তার 40 অথবা 57 দিন পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমেনার গর্ভে হতে শান্তির বাণী বহন করে দুনিয়ায় আগমন করেছিলেন। পাপিষ্ঠ নমরুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে হত্যা করার জন্য কেন আকাশে উঠেছিল? এরপর নমরুদের সাথে যে করুণ পরিণতি ঘটেছিল, আজকে আমরা এই সম্পর্কে জানব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাবলে পৌঁছেই সর্বপ্রথম নমরুদের সাথে সাক্ষাৎ করে বলল, হে নমরুদ, তুমি এক নিরাকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনো। এরপর নমরুদ উত্তর দিল, হে ইব্রাহিম, তোমার আল্লাহর নিকটে আমার কোনো প্রয়োজন নেই। আমি নিজেই তো এক খোদা। আমি অন্য খোদার বশ্যতা স্বীকার করতে পারি না, নাউজুবিল্লাহ। তবে আমি সত্তরই তোমার খোদার প্রাণ শেষ করে তার রাজ্য কেড়ে নেব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলল, হে কাফের নমরুদ, তুই আমার আল্লাহর নিকট কিভাবে যাবি? নমরুদ তখন বলল, সেজন্য তোমার চিন্তা করতে হবে না। তারপর পাপিষ্ঠ নমরুদ পাপাত্তা ইবলিশের পরামর্শ অনুযায়ী 4টি শকুনি পাখি পালন করতে লাগলো। সে বহুদিন পর্যন্ত শকুনি 4টিকে প্রচুর পরিমাণে মূল্যবান ও পুষ্টিকর খাবার খাওয়ালো এবং মোটা তাজা এবং শক্তিশালী করে তুলল। তারপর 4টি মেষের চামড়া খুলে ফেলে তার গোশত শকুনিদের মাথার উপরে এমনভাবে ঝুলিয়ে দিল যে শকুনিগুলো যেন তা দেখতে পায়, অথচ নাগাল পাবে না। তারপর যথাসময়ে নমরুদ তীর ধনুক নিয়ে একটি খাটের উপর গিয়ে বসল এবং ওই খাটের 4 পায়ার সাথে শকুনি 4টিকে বেঁধে দেওয়া হলো। শকুনিগণ গোশত দেখে তা ধরার জন্য ক্রমে ঊর্ধ্ব অভিমুখে উঠতে লাগলো। সে সঙ্গে নমরুদের খাটও উপরে উঠতে লাগলো। নমরুদ নিজের জন্য কয়েকদিনের উপযোগী খাদ্য ও পানীয় সাথে করে নিয়েছিল। এভাবে একাধারে 3 দিন 3 রাত্রি ক্রমাগত উপরে আরোহণ করার পর সে মনে করল যে এখন আসমানবাসী খোদার একেবারে নিকটে পৌঁছে গেছে, নাউজুবিল্লাহ। অতএব নমরুদ সেখান থেকে উপরের দিকে কতগুলো তীর নিক্ষেপ করল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, আমি আমার পরম শত্রুকেও নিরাশ করব না। তুমি নমরুদের মনের আশা পূরণ করে দাও। তার নিক্ষিপ্ত তীরের কয়েকটি ধরে একটি মাছের রক্ত দ্বারা রঞ্জিত করে দাও, যাতে সে মনে করে যে আসমানবাসীর খোদা নিহত হয়েছে। ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ অনুযায়ী নমরুদের তীরে সত্যি সত্যি রক্ত মাখিয়ে দিল। ওই রক্ত মাখা তীরগুলো নমরুদের শকুনি চালিত রথের উপর পড়ল। তা দেখে নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের খোদাকে নিহত করেছে বলে মনে করে খুবই আনন্দিত হলো। এখন সে নিচে নামবে কিভাবে তা নিয়ে ভাবনা চিন্তায় পড়ল। পাপিষ্ঠ ইবলিশ তার সর্বক্ষণিক বন্ধু ছিল এবং পরামর্শদাতা, তাই সে পরামর্শ দিল যে শকুনির মাথার উপরের গোশতগুলো এবার
তাদের পায়ের নিচে ঝুলিয়ে দাও, কিন্তু তা যেন তারা ধরতে না পারে। এ কৌশল প্রয়োগ করে এভাবে আবার একাধারে 3 দিন 3 রাত নামার পর নমরুদ জমিনে পৌঁছালো। পাপিষ্ঠ নমরুদ খুবই খুশি ছিল। ভূপৃষ্ঠে নেমেই সর্বপ্রথম সে গেল হজরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকটে। তাকে রক্তমাখা তীরগুলো দেখিয়ে গৌরবের সাথে বলতে লাগলো, দেখলে তো ইব্রাহিম, তোমার খোদার বড়াই এবার শেষ করে দিলাম। আমার নিক্ষিপ্ত তীর তোমার আসমানবাসী খোদার বিদ্ধ করে ফিরে এসেছে। এ দেখো, প্রত্যেকটি তীরেই রক্তমাখা রয়েছে। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, হে নির্বোধ কাফের, আমার আল্লাহকে হত্যা করতে পারে এমন শক্তি কারোই নেই। তিনি অদৃশ্যমান ও নিরাকার। তাকে মানুষের আকারে কল্পনা করাও বোকামি। তার উপরে কারো কোনো প্রকার শক্তি ক্ষমতা সক্রিয় হতে পারে না। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের এসব কথার প্রতি মোটেই গুরুত্ব না দিয়ে সে বলল, তোমার খোদার সৈন্যসংখ্যা কত? তোমার খোদাকে তো আমি শেষ করেছি, এখন তার সকল সৈন্য সামন্তকেও শেষ করতে চাই। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার খোদার সৈন্য সামন্তের কোনো সংখ্যা নেই, তা অসংখ্য। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। তখন বাদশাহ বলল, আচ্ছা, তোমার খোদার সৈন্য সংখ্যা জানার আমার তেমন প্রয়োজন নেই, তবে তুমি তাদেরকে আমার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হতে বলো। আর যদি তাদের আমার সঙ্গে যুদ্ধ করার সাহস থাকে তবে বলো, আমার সঙ্গে যুদ্ধ করতে যেন তারা নিচে নেমে আসে। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নির্বোধ, আমার খোদার সেনার সাথে যুদ্ধ করতে যদি তোমার এতই আগ্রহ হয়ে থাকে তবে বেশ, তাই হবে। তুমি তোমার সকল সৈন্য নিয়ে প্রস্তুত হও। এরপর দেখা গেল নমরুদ তার অসংখ্য সৈন্যবাহিনীকে আল্লাহর ফৌজের সাথে যুদ্ধ করতে প্রস্তুত হবার আদেশ করল। এছাড়াও নমরুদ সারা দুনিয়ায় তার যত অধীন এবং অনুগত রাজা বাদশাহ ছিল তাদের সকলের প্রতিও কড়া আদেশ দিল যে অবিলম্বে তারা যেন নিজেদের সমস্ত সৈন্য সামন্ত সহ বাবল অভিমুখে রওনা হয়, কেননা এক প্রবল প্রতিপক্ষ সেনার সাথে ঘোরতর যুদ্ধ হবে। এ আদেশ পেয়ে বাহিনীতে যত সেনা সামন্ত আছে সব নিয়ে রাজা বাদশাগণ সকলে বাবলে এসে একত্রিত হলো। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কীর্তিকলাপ দেখে আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি সকল কিছু দেখছেন। বাদশাহ নমরুদ যেভাবে স্পর্ধার সীমা ছাড়িয়ে গেছে, এখন নমরুদের একটি শাস্তি হওয়া দরকার। তখন আল্লাহ রাব্বুল আলামিন হজরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া মঞ্জুর করলেন। ফেরেশতা হজরত জিবরাইল আলাইহিস সালাম এসে হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়ে গেলেন, হে আল্লাহ নবী, আপনার চিন্তার কোনো কারণই নেই। অতি শীঘ্রই আল্লাহ তাআলা পাপিষ্ঠ নমরুদকে চরম শাস্তি প্রদান করবেন। সেও তার বেঈমান সৈন্য সামন্ত সকলেই ধ্বংস হয়ে যাবে। বর্ণিত আছে যে বাবেলে বিভিন্ন রাজ্য থেকে এত অধিক সৈন্য এসে একত্রিত হলো যে তাদের তাঁবু খাটাতে প্রায় 300 ক্রোশ পরিমাণ স্থানের প্রয়োজন হলো। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের এমন সৈন্য সামন্ত সমবেত এবং প্রস্তুত হবার পরও শেষবারের মতো আরও একবার তাকে বলল, হে নমরুদ, তুমি কার বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছ চিন্তা ভাবনা করে দেখছো কি? যার নিকট তুমি ও আমি সকলেই মুখাপেক্ষী, যিনি আমাদের সকলেরই রুজির ব্যবস্থা করেন, যার ক্ষমতা এত অসীম ও প্রবল যে ইচ্ছা করলে তিনি চোখের পলকে সারা পৃথিবী ধ্বংস করে দিতে পারেন। তার বিরুদ্ধে এমন জাঁকজমকের সাথে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করা কতটা বোকামির কাজ তা এখনো অনুধাবন করে তার উপরে বিশ্বাস স্থাপন করো। তার কথা শুনে পাপিষ্ঠ নমরুদ বলল, হে ইব্রাহিম, তুমি আমার এই সামান্য প্রস্তুতিতে ভয় পেয়েই বুঝি এসব কথার পুনরাবৃত্তি করছো? তোমাকে আমি এর আগেও বলেছি, আবারও বলছি, তুমি আমাকে এখনো তোমার খোদার শক্তির মিথ্যা ভীতি প্রদর্শন করো না। এসব কথায় নমরুদ কখনো ভয় পাওয়ার লোক নয়। তোমার খোদার সৈন্য সংখ্যা নাকি অসংখ্য, শক্তির কোনো তুলনাই নেই। আমি এবার তাই দেখে নিতে চাই। এরপর দেখা গেল নমরুদের উক্তি শুনে আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাইহিস সালামের মনের বড়ই ব্যথা লাগলো। তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, আমি নমরুদকে তোমার পথে আনার চেষ্টার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে ওহির মাধ্যমে জিজ্ঞাসা করা হলো, হে আমার দোস্ত, তুমি বলো নমরুদের বিরুদ্ধে আমি কোন ধরনের সৈন্য পাঠিয়ে দেব? তখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আরজ করল, হে মাবুদ, নমরুদ যত বেশি বড়াই করুক না কেন, তোমার সামান্য একটি বাণীতেই তার ধ্বংস হতে পারে। অতএব আমি এ কামনা করছি যে তাকে একটি ক্ষুদ্র শক্তি দিয়েই নির্মূল করে শিক্ষা দেওয়া দরকার। এতে করে সকলেই বুঝবে দুনিয়ার শক্তি যত বিরাট এবং প্রবলই হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষুদ্র একটি সৈন্য অনেক শক্তিশালী।
সে দৃষ্টিতে আমার ইচ্ছা তুমি এক ঝাঁক ক্ষুদ্র মশা পাঠিয়ে নমরুদের সেনা সামন্ত ধ্বংস করে দাও। আদেশ হলো, হ্যাঁ তাই হবে। আমি মশা বাহিনী দ্বারাই নমরুদকে শেষ করে দেব। আল্লাহ পাক ফেরেশতাকে আদেশ দিলেন, কোহে কাফের একটি দরজা উন্মুক্ত করে মশকদেরকে পথ করে দাও। আল্লাহর আদেশের সাথে সাথে পালিত হলো এবং সে পথে মশার দল বের হয়ে দুনিয়ার সারা আকাশ ছেয়ে গেল। নমরুদ হজরত ইব্রাহিম আলাইসাল্লামের কাছে জিজ্ঞাসা করল, কি হে ইব্রাহিম, আমার সৈন্যবাহিনী তো অনেক আগে থেকেই প্রস্তুত আছে, তোমার খোদার সেনাবাহিনী কোথায়? হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, ওই যে আমার খোদার সেনাবাহিনীও এসে পড়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মশাদের লক্ষ্য করে বলল, তোমাদের জন্য আজ আমি উত্তম খাবারের ব্যবস্থা করে রেখেছি। তোমরা আজ নমরুদের সৈন্যগুলোর রক্ত ও গোশত খেয়ে তোমাদের উদর পূর্ণ করো। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আকাশের দিকে লক্ষ্য করে বলল, ওই যে আমার খোদার সৈন্য আসছে। তখন নমরুদ ও তার সেনাগণ আকাশের দিকে তাকিয়ে দেখল যে একটা বিরাট ঘন কৃষ্ণবর্ণ মেঘ সারা আকাশ আচ্ছন্ন করে ফেলেছে। তারা ভাবল এখনই মুষলধারের বৃষ্টি আরম্ভ হবে, কিন্তু সঙ্গে সঙ্গে তাদের সে ধারণা ভুল প্রমাণিত হলো। এরপর দেখা গেল নমরুদ তার সেনাবাহিনীদের আদেশ করল, তোমরা তোমাদের ঢাক ঢোল এবং কারা নাকারগুলো সজোরে বাজাতে থাকো এবং সকলে অস্ত্র নিয়ে তৈরি হয়ে যাও। ইব্রাহিমের খোদার সৈন্য মনে হয় নিকটে চলে এসেছে। আসা মাত্র তোমরা তাদের উপর এমনভাবে ঝাঁপিয়ে পড়বে যে একটি সৈন্য যেন জীবিত না থাকে। এরপর দেখা গেল সকল মশার দল ঊর্ধ্ব আকাশ থেকে এমন এক গনগন আওয়াজ শুরু করেছিল যে লক্ষ কোটি মশার দলের সম্মিলিত গনগন আওয়াজে হৃদয় কাঁপানো এক বেশি আওয়াজের সৃষ্টি হয়ে গেল। সে আওয়াজের কাছে নমরুদের সৈন্যদের ঢাকঢোলের আওয়াজ তলিয়ে গেল। মশার দল এসেই নমরুদের প্রত্যেকটি সৈন্যের দেহে উড়ে পড়ল। তাদের মাথা, দেহ, নাক, চোখ, পেট, পিঠ, হাত, পা কোনো স্থানই বাকি থাকলো না। সর্ব অঙ্গ প্রত্যঙ্গে মশা একদম তাদের খেয়ে ফেলল। এরা সর্বস্থানে এমনভাবে দংশন করতে লাগলো যে তারা তখন হাতের অস্ত্র ফেলে নিয়ে দু হাতে মশা তাড়াতে ও চুলকাতে শুরু করলো। এরপর দেখা গেল কারো কারো নাকে এবং কানের মধ্য দিয়ে মশা প্রবেশ করলো এবং মাথার মধ্যে প্রবেশ করে সেখানে কামড়াতে লাগলো। মশার সংখ্যা এত বেশি পরিমাণে ছিল যে কোনো ক্রমেই কেউ তার শরীর মশামুক্ত করতে পারেনি, কেননা শরীরের একটি মশা তাড়াতে না তাড়াতে 10টি মশা এসে গায়ে লাগলো। আর ওই মশাগুলো সাধারণ কোনো মশা ছিল না। সাধারণ মশা তো শুধু রক্ত পান করে, কিন্তু এ মশাগুলো শরীরের রক্ত, গোস্ত এবং মাথার মগজ খেতে থাকে। এভাবে কিছু সময়ের মধ্যেই নমরুদের প্রত্যেকটি সৈন্যের দেহের সমস্ত রক্ত, গোস্ত এবং মাথার মগজ সহ একেবারে শেষ করে ফেলল। সৈন্যগণ যে যেখানে দাঁড়িয়ে ছিল সে সেখানে একইভাবে দাঁড়িয়ে রইল। এরপর দেখা গেল নমরুদ এক দৌড়ে তার বাড়িতে চলে গেল এবং এ সম্পর্কে তার বিবিকে বলতে থাকলো। নমরুদ যখন তার বিবির নিকট এ বিবরণ প্রদান করছিল, ঠিক সে মুহূর্তে একটি বড় মশা উড়ে এসে নমরুদের নসিকার ছিদ্র দিয়ে মগজে প্রবেশ করে বারবার দংশন করতে লাগলো। তাতে অস্থির হয়ে মহাপাপী নমরুদ উচ্চস্বরে চিৎকার আরম্ভ করলো। পাপিষ্ঠ নমরুদ মশার কামড়ে অস্থির হয়ে দৌড়াতে লাগলো। এরপর দেখা গেল কিছুতেই কিছু হলো না। ভেতরে বসে মশা তার মগজের অনবরতে দংশন করতে লাগলো। সে অস্থিরতায় পাগলের মতো হয়ে গেল। এ মারাত্মক অবস্থা হতে সে কিভাবে মুক্তি পাবে তার উপায় খুঁজে না পেয়ে বাদশা দিশাহারা হয়ে নিজের পায়ের জুতা খুলে নিজে তা দ্বারা মাথায় আঘাত করতে লাগলো। তখন মশাটি দংশনে একটু বিরত হলো। এতে নমরুদ কিছুটা আরাম বোধ করলো, কিন্তু যেই মাত্র মাথায় জুতার আঘাত করা বন্ধ করলো, অমনি আবার মগজে মশার দংশন শুরু হয়ে গেল। আশ্চর্যের বিষয় এই যে জুতা ব্যতীত অন্য কিছু দ্বারা মাথায় আঘাত করলে তাতে মশার দংশন বন্ধ হতো না। দেখা যায় পাপিষ্ঠ নমরুদ একাধারে 40 দিন পর্যন্ত এভাবে জুতার আঘাত মাথায় বরণ করে নিয়ে প্রায় মৃত অবস্থায় বেঁচে রইল। মানুষের এর চেয়ে কষ্টকর ও অপমানকর অবস্থা আর কি হতে পারে? যে নমরুদ পুরো বিশ্বকে পরিচালিত করত, সে নমরুদ আজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যুদ্ধে নেমে তার এক করুণ পরিণতি অবস্থা হয়েছে। এরপর একদিন নমরুদের মাথায় মশা এমনভাবে কামড়াচ্ছে যেন সে মরেই যাবে। এরপরে কর্মচারী তারা তার মাথায় আঘাত করালো, কিন্তু সে কর্মচারী অনেক আস্তে আঘাত করছিল। এরপর নমরুদ ধমক দিয়ে বলে উঠল, একটু সজোরে আঘাত করো।
তখন সে কর্মচারী এমন জোরে আঘাত করল, তাতে বাদশাহ নমরুদের মগজ শূন্য মাথাটি দুভাগ হয়ে গেল। এভাবেই পাপিষ্ঠ নমরুদ দুনিয়া থেকে বিদায় নিল। আজ জাতি হজরত হুদ আলাইসাল্লামের কথা শুনে তাকে ঠাট্টা ও বিদ্রুপ করতে লাগলো, যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দেশে একাধারে ৩ বছর বৃষ্টিপাত বন্ধ করে দিল। দেশে কোনো ফসলাদি জন্মিল না, ফলে সারা দেশে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল। এমন অবস্থায় হজরত হুদ আলাইসাল্লাম আবার তাদেরকে বলল, হে আমার কওম, এখনই তোমরা তোমাদের প্রতিপালক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট গুনাহ থেকে ক্ষমা ভিক্ষা চাও ও সৎপথে ফিরে এসো, তাহলে নিশ্চয় তিনি তোমাদের গুনাহ ক্ষমা করে দেবেন ও তোমাদের প্রতি করুণার ধারা বর্ষণ করবেন। এরপর দেখা গেল এ কথার জবাবে কাফেররা বলল, শোনো হুদ, আমরা তোমার কথা বিশ্বাস করি না এবং তোমার খোদার প্রতিও আমরা আস্থা রাখি না। এরপর আমরা কোনোভাবেই তৌবা করব না। একথার পর হজরত হুদ আলাইসাল্লাম কিছু বলার থাকলো না। এরপর আজ জাতি তাদের কিছু সংখ্যক লোককে বৃষ্টির জন্য দোয়া করতে মক্কা শরীফে পাঠিয়ে দিল। মক্কার ঘরে তখন বহু সংখ্যক দেবদেবীর মূর্তি স্থাপিত ছিল। তারা তখন ওইসব মূর্তির নিকটই নানা প্রকার দোয়া করল। মক্কাবাসীদের মধ্যে প্রথম দলে ৬ জন লোক ছিল। তাদের মধ্যে ২ জন ছিল সত্য ধর্মে বিশ্বাসী। অবশ্য তারা তাদের সত্য ধর্মে বিশ্বাসের কথা একেবারে গোপন রেখেছিল। এ দলের পরে অপর যে দলটি মক্কায় গিয়েছিল, সে দলটিতে লোক ছিল ৭০,০০০। তারা সবাই ছিল বেঈমান। এ দলের নেতার নাম ছিল কিল। মজিদ উক্ত কিলকে বলল, তোমরা পানির জন্য দোয়া করতে এসেছো বটে, কিন্তু যতক্ষণ না তোমরা হুদ আলাইসাল্লাম ও খোদার প্রতি ঈমান আনবে ততক্ষণ পর্যন্ত তোমাদের দোয়া কোনোভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। তার কথা শুনে সকলেই তাকে হজরত হুদ আলাইসাল্লামের অনুসারী মনে করে খুবই তিরস্কার করতে থাকলো। তখন মজিদ ও লকিম উভয়ে মিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আরজ করল, হে মাবুদ, এরা কখনোই আপনার রহমতের প্রতি আস্থা আনবে না। আপনি দয়া করে আমাদের দোয়া কবুল করুন। আল্লাহর দরবার হতে আওয়াজ আসলো, তোমরা তোমার নিকট কি দোয়া করেছ? মজিদ বলল, হে প্রভু, আমি যেন কোনোদিন অনাহারে না থাকি। আর লকিম বলল, হে প্রভু, আমি আমার আয়ু ৩,০০০ পর্যন্ত দীর্ঘ করে দাও। আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো, তোমাদের উভয়ের দোয়া কবুল করা হলো। তারপর কিল তার ৭০,০০০ সঙ্গী নিয়ে একত্রে দোয়া করল, ওহে প্রভু, আমাদের মধ্য কখনো কারো রোগব্যাধি হয়নি যে তোমার নিকট তার আরোগ্যর দোয়া করব, আর নিজেও কখনো কোনো বিপদে লিপিবদ্ধ হইনি যে তার জন্য আমি দোয়া চাইব। আমরা সকলে মিলে শুধু আজ জাতির জন্য তোমার নিকট বৃষ্টি কামনা করছি। তারা এভাবে দোয়া জানানোর অনুমান ৩ ঘন্টা পরে আকাশের কোণে সাদা, কালো, লাল ও ৩ বর্ণের মেঘ দেখা গেল। মেঘের মধ্য থেকে অদৃশ্য আওয়াজ শোনা গেল, হে কিল, এ ৩ প্রকার মেঘের মধ্যে তুমি কোন প্রকার মেঘটি চাও? কিল জানত যে সাদা ও লাল মেঘে বৃষ্টিপাত হয় না, সুতরাং সে কালো মেঘ চাইল। এরপর তারা মক্কা শরীফ হতে দেশে প্রস্থান করলে মেঘটিও তাদের সাথে সাথে চলল। কাফেরগণ তখনও হজরত হুদ আলাইসাল্লামকে বিদ্রুপ ও ঠাট্টা করতে ছাড়ল না। তারা বলল, হে হুদ, তুমি বলেছিলে যে আমাদের প্রতি তোমার খোদার গজব নাজিল হবে, কিন্তু এখন কি দেখছি, শীঘ্র বৃষ্টিপাত হয়ে আমাদের দেশে শান্তি ফিরে আসবে। এরপর হজরত হুদ আলাইসাল্লাম বললেন, আচ্ছা, তোমরা একটু ধৈর্য ধারণ করো। এ কথা বলে তিনি তার উম্মতকে নিয়ে তাড়াতাড়ি সেই স্থান ত্যাগ করল। এরপর আজ জাতিদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কঠিন আযাব নেমে আসলো। সে আযাব এতই কঠিন ছিল যে সকল কাফেরগণ কোনোরকম প্রায় ৭,০০,০০০ লোক পাহাড়ের গর্তগুলোতে আত্মগোপন করতে লাগলো। এখন আর আসন্ন তুফান আমাদের কোনো ক্ষতি করতে পারবে না বলে তারা সেখানে লুকিয়ে পড়ল। কিন্তু তারা মনে মনে যে ধারণা পোষণ করুক না কেন, মুহূর্তের মধ্যে এমন প্রবল বেগে তুফান আসলো যে সকল কিছু ভেঙে একদম ধূলিসাৎ হয়ে গেল। তাদের ঘরবাড়ি প্রথম ঝাপটাতে নিশ্চিহ্ন হয়ে গেল। দ্বিতীয়বারে তাদের আশ্রয়ের জায়গা পাহাড়ের গুহাগুলো বায়ু প্রবেশ করে তাদের সকলকে বাইরে নিয়ে এনে এমনভাবে আছাড় মারল যে ৭,০০,০০০ মানুষ মারা গেল। তারপর প্রবল বায়ুর তাণ্ডব ধুলামাটি উড়িয়ে উক্ত লাশগুলোর উপরে এমনভাবে নিয়ে আসলো যে তাতে তারা চাপা পড়ে রইল। এভাবে আজ জাতির প্রায় সমস্ত লোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজবে ধ্বংস হয়ে গেল। এবং পরবর্তীতে হজরত হুদ আলাইহিস সালাম তার মুমিন উম্মতকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।